আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই এলেমগুলো দেওয়ার জন্যই এই লামুকানে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই ওনার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আমার রসুলকে মেরাজে নিয়ে 3টা এলেম দান করছেন। সুবহানাল্লাহ বলেন না। কয়টা এলেম? 3টা এলেম দান করছেন। এক নম্বর হলো যে হাবিব আপনাকে আমি এই এলেমটা দান করছি, এই এলেমটা আপনার পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আকীদা, ঈমান সব জায়গার মধ্যে এলেমটাকে আপনি কাজে লাগাবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর এলেম, আপনাকে এমন এলেম দিচ্ছি যে এলেমটা আপনি ইচ্ছা করলে যাকে আপনি দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন না। আরেকটা এলেম দিচ্ছি, এই এলেমটা বহন করার জন্য একমাত্র আপনিই সক্ষম। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি আমার সাথে একটা কথা দিবেননি? কি কথা? হাসরের ময়দানে আপনি আপনার কোটি কোটি উম্মতকে যখন আপনি তরাইবেন, সুপারিশ করবেন, হাসরের ময়দানে আপনি একটা বোরাক ব্যবহার করবেন। আপনি বলুন না, আপনি হাসরের ময়দানেও আমার পিঠে উঠবেন নি? কত ভালোবাসা এই বোরাকের! এখনো চাই, হাসরের দিনও চাই। মারহাবা বলেন। নবী তুমি আমার হয়ে যাও, আহা নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও বলেন, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। এ বাবারা বলো না, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। আরে গুনাহগার উম্মত ডাকে একবার ফিরে চাও, গুনাহগার উম্মত ডাকে একবার ফিরে চাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি, আমি তোমার তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, আহা নবী তুমি। জোরে বলো মারহাবা। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, বোরাকের তো বড় দাবি। আমার নবী বলেন, বোরাক রে, যে আল্লাহ তোমাকে আজকে কবুল করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমারে কবুল করবে। বোরাক খুশি। আমার নবী বোরাকের উপর চড়লেন। জিবরিল সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাকের সুদের আগে আগে যায়। আমার নবী বোরাকের উপরে চড়েছে, আর 50,000 ফেরেশতা আমার নবীর পিছনে পিছনে ইস্তেকবাল দেওয়া শুরু করে দিয়েছেন। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী কিছুক্ষণ যাওয়ার পরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে নামেন। নাইমা 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলেন না। 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার নবী বললেন, ও জিবরাইল, এই জায়গা
কোন জায়গা? আমি 2 রাকাত নামাজ পড়তাম, কারণ কি? আমার নবীর এই প্রশ্নের জবাবে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। নাম কি? ইয়াসরিব। এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। ইয়া রাসূলুল্লাহ, কোন এক সময় আপনি হিজরত করে এই দেশে আসবেন। সুবহানাল্লাহ বলেন। তুমি ছিলে ইয়াসরিব নামে অলক্ষণের দেশ, তুমি ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব বলিব না, সব বলিব বলিনি, বলবো না, বলতে পারি না, বলিনি, বলবো না, বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় না, সব বলিব কিন্তু তোমায়। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে কোনো এক সময় আপনি হিজরত করে আসবেন। আপনি আজকে মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ইয়াসরিব শহর, ইয়াসরিবের মধ্যে আপনাকে 2 রাকাত নামাজ পড়াইয়া আপনার কদম মোবারকের দুলি লাগাইয়া এই ইয়াসরিবটারে ধন্য কইরা দিছে। সুবহানাল্লাহ। এই ইয়াসরিবটারে পবিত্র বানাইছে, জোরে বলো সুবহানাল্লাহ। কিছুক্ষণ যাওয়ার পরে জিবরাইল বলেন, হুজুর এখানেও নামেন। আমার নবী বলেন, এই জায়গাটার নাম কি? এখানে কেন? এখানেও 2 রাকাত নামাজ পড়বেন। আমার নবী বলেন, ও জিবরাইল, এই জায়গাটা কি? এই জায়গাটা কোন জায়গায়? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা হলো ওই জায়গা যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মুসা নবী আল্লাহর সাথে দাঁড়ায়া দাঁড়ায়া কথা বলতেন। এই জায়গাটা তোর পাহাড়, আপনি এখানে একটু নামাজ পড়েন, এই জায়গাটারও আপনি ধন্য করে যান। জোরে বলো না সুবহানাল্লাহ। আরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে আল্লাহর সাথে কথা বলতেন। এই জায়গাটার দাম কত? আমার নবীর এখানে নামাইয়া নামাজ পড়াইয়া দাম আরো বাড়াইয়া দিছে। জোরে বলো সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমার নবীকে নিয়ে রওনা হয়েছে। মাঝখানে অনেক ঘটনা আমি সংক্ষেপ করতে চাই। জিবরাইল যাইতে যাইতেই বাইতুল মুকাদ্দাসে যাইয়া জিবরাইল আমার নবীকে নামাইলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করুন, আমি বোরাকটাকে রেখে আমি আজান দেই। জোরে বলো সুবহানাল্লাহ। জিবরাইল বাইতুল মুকাদ্দাসের পাশে বিশাল বড় এক পাথরের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়ে গায়ে দেওয়ার কারণে একটা ছিদ্র হয়েছিল। ওই ছিদ্রের মধ্যে বোরাকের রশিটা বাঁধলেন। এবার জিবরাইল মিনারায় উঠে আজান দিয়ে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। জিবরাইল এদিক দিয়ে আজান দেয়, ওই দিক দিয়ে বাইতুল মুকাদ্দাসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে সকল নবীরা উপস্থিত। জোরে বলো সুবহানাল্লাহ। নবীরা কি মরে না? এদের মাজার শরীফে, রওজা শরীফে কি একবারে পচে গলে গেছে? তাইলে বাইতুল মুকাদ্দাসে গেলে কেমনি? তাইলে যারা নবীকে মরা বলে, নবীদেরকে মৃত বলে, কবরে নাই পচে গেছে বলে, তারা বেঈমান। জোরে বলেন, তারা কি বেঈমান? আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলু আজসাদিল আম্বিয়া। আমার আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় আমি জমিনকে হারাম করে দিয়েছি আমার নবীদের দেহ মোবারক বক্ষণ করার জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবীদের এই শরীর মোবারককে খাওয়া জমিনের জন্য হারাম করে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। হারাম হারাম হারাম।
নবীরা রওজা শরীফে জিন্দা আছেন, মারহাবা বলেন। আমার নবী বাইতুল মুকাদ্দাসের ভিতরে জিবরিল আজান দেয়। আদম নবী কয়, আমি তো সমস্ত নবীদের আগে দুনিয়াতে আইছি, প্রথম নবী। আজকে এই 1,24,000 কম বেশি নবী পয়গাম্বর জমছে, সবার ইমাম আজকে আমি হইতাম। মনে মনে বাসনা। ইব্রাহিম নবী কয়, আমি হইলাম মিল্লাতা বিকুম ইব্রাহিম, আমি ইব্রাহিম নবী সমস্ত মুসলিম জাতির পিতা। আমি মুসলিম জাতির পিতা হিসাবে আজকে বিশাল জামাতের ইমামতি মনে আমারই করতেইব। নূহ নবী কয়, আমি হইলাম শরীয়তের প্রথম রাসূল, দুনিয়াতে এসেছি, আজকে এই বিশাল নবীদের জামাতের ইমামতি আমারই মনে হয় আসবে। মুসা নবী কয়, আমি আল্লাহর সাথে কথা বলতাম, আল্লাহ আমাকে বড় ভালোবাসে, আমাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছে, মনে হয় বিশাল জামাতের ইমামতির দায়িত্ব আমারই হবে। সুবহানাল্লাহ। ঈসা নবী কয়, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রুহুল্লাহ উপাধি দিয়েছেন, বাবা ছাড়া বানাইছে, আমারই মনে হয় ইমামতির দায়িত্বটা আইব। এক একজনে এক একটা তাদের ধারণা ইমাম হবেন। জিবরিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে ডান হাত ধরে আমার নবীজিকে ইমামের মুসল্লায় দাঁড় করাইয়া দিলেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা কাতারবন্দি হয়ে আমার নবীর পিছনে নামাজ আদায় করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হয়ে গেলেন ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদেরও ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এসেছেন আগে, যদিও পরে এসেছেন, কিন্তু আমার নবী হইল প্রধান। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ দুনিয়াবাসীকে বোঝাই নিচ্ছেন যে দেখো, যদিও আদম নবী আগে এসেছেন, আগে আসার কারণেই তিনি বড় নয়, যিনি আজকের ইমাম তিনি হলেন প্রধান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জিবরাইল নামাজ শেষ হওয়ার পরে আমার নবীকে লইয়া আসমানের দিকে রওনা হলেন। প্রথম আসমানে যাইয়া আসমানের দরজার মধ্যে যখন টোকা দিলেন, আসমানের দরজার দারওয়ান বলে, কে? বললেন, আনা জিবরাইল, আমি জিবরাইল। কিসের জন্য? দরজা খোলো। ওই দারওয়ান ডেকে বলে, জিবরাইল রে, আসমানের দরজা আজকে একজনের জন্য খোলা হবে। এ জিবরাইল, আজকে তোমার জন্য এই আসমানের দরজা খোলা হবে না। এই আসমানের দরজা খোলার জন্য একমাত্র একজনের জন্য খোলার অনুমতি আজকে আছে, যার নাম হলো মুহাম্মদ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জিবরাইল বলেন, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে তো? সুবহানাল্লাহ বলেন না। এই কথা শোনার পরে আসমানের দরজার দারওয়ান সাথে সাথে দরজা খুলিয়া দিয়া তিনি আমার নবীকে ইস্তেকবাল দিলেন। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। আমার রাসূলকে মারহাবা জানি আসমানের দরজা খুলিয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সালাম আমার নবীকে নিয়ে প্রথম আসমানে যাওয়ার পরে আমার নবী বলেন, প্রথম আসমানে যাইয়া আমি দেখলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন না। আদম নবী না বাইতুল মুকাদ্দাসে ছিল, আবার প্রথম আসমানে গেল কোন সময়? আমার নবী তো বোরাক দিয়ে গেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দিয়ে গেলেন আল্লাহই ভালো জানে। জিবরাইল দ্বিতীয় আসমানে যায়। দ্বিতীয় আসমানে গিয়ে কি কথা, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কাউকে আসমানের দরজা খোলা হবে না। বললেন তিনি এসেছেন, দরজা খুলে দিলেন, ইস্তেকবাল জানাইলেন। আমার নবী বলেন, আমি ওখানে গিয়ে দিই হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমি এক এক আসমান পাড়ি দিয়ে দিয়ে প্রত্যেকটা আসমান আমি এক একজন নবীর সাক্ষাৎ পাইলাম। জোরে বলো সুবহানাল্লাহ।
সপ্তম আসমানে যাইয়া দেখি বিশাল এক সিংহাসনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার নবী সপ্তম আসমানে গিয়ে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা পাইলেন। গিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বিশাল এক সিংহাসনের মধ্যে বসা আছেন। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও জিবরাইল, এই সুন্দর ব্যক্তিটা সিংহাসনে বসা লোকটাকে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই লোকটা হলো ইব্রাহিম নবী। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় করলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের সিংহাসনের চতুর্পাশে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? সপ্তম আসমানে ইব্রাহিম নবীর সিংহাসনের চতুর্পাশে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছেন। আমার নবী বলেন, ওগো ইব্রাহিম, আপনার এই চতুর্পাশে ছোট্ট ছোট্ট বাচ্চা, এরা কারা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এগুলো হলো আমার সন্তান। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই সন্তানগুলো এই নাবালেক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই সন্তানগুলো মা বাবার খেদমত করতে পারে নাই, বাবাকে ডেকে শান্তি হইতে পারে নাই, মাকে দেখিয়া চক্ষু শীতল করতে পারে নাই, বাবার আদর পায় না, মায়ের আদর পায় না। ছোট্ট শিশু অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাকে মা বলে ডেকে ডেকে তৃপ্তি হইতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সন্তানগুলো আল্লাহ পাক আমাকে দিয়ে দিয়েছে। এই সন্তানগুলো আমাকে বাবা বলিয়া তারা তৃপ্তি পায়, আর আমি মা বাবার আদর দিয়া রাখি। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানগুলো নিয়ে আমি হাসরের ময়দানে উঠব, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিয়ে দিবে, তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও, তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও। তখন প্রত্যেকটা সন্তান আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলবে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমাদের মা বাবাকে আমাদের সাথে জান্নাতি না বানাইবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। এই সন্তানগুলো মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি বলেছেন, ছোট ছোট মাসুম বাচ্চারা যখন দুনিয়া থেকে বিদায় হয়, মা বাবা অনেক কষ্ট পায়। তারপরও যদি ধৈর্য ধারণ করতে পারে, রোজ কিয়ামতের ময়দানে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, আপনার এই সন্তান আল্লাহর কাছে সুপারিশ করে করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একটু ধৈর্য ধারণ করতে পারলেই। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম নবী থেকে বিদায় নিয়া আমার নবী রওনা দিলেন ঊর্ধ্বগমনে সিদরাতুল মুনতাহায় গিয়ে বুরাক থামলেন। জিবরাইল সালাতুস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই হলো সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ বলেন না। এই হলো সিদরাতুল মুনতাহা। ইয়া রাসূলুল্লাহ, এই সিদরাতুল মুনতাহা হইল আমার এই বর্ডার, আমি এর উপরে আর যাইতে পারবো না। কেন? এর উপরে যদি আমি আরেকটি কদম দেই, তাহলে আমার 600 নূরের পাখা জ্বলে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো কেন জ্বলবে? আল্লাহর নূরের তাজাল্লিতে। যারা বলে না সুবহানাল্লাহ। জিবরাইল যদিও নূরের ফেরেশতা, তারপরও আল্লাহর নূর সহ্য করতে পারছে না। যারা বলে না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে আর আল্লাহর নূর সহ্য করতে জিবরাইল পারছে না।
জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে বোরাকও আর যাবে না, আমিও আর যাব না। আল্লাহর নবী বলেন, তাহলে আমি কেমনে যাব? জিবরাইল বললেন, আল্লাহর পক্ষ থেকে একটা বাহন আসবে যার নাম হলো রফরফ। নাম কি? রফরফ। সুন্দর নরম একটা চাদরের গদির মতো সেই রফরফে সে আপনাকে নিয়ে যাবে লামকানে। জোরে বলো সুবহানাল্লাহ। এবার জিবরাইল, আমার তো এই আলোচনাটা দীর্ঘ আলোচনা, আমি শুরু শেষ করতে পারি না, সময় শেষ হয়ে যায়। তো আমি সামান্য একটু টাচ দিতে চাচ্ছি আর কি। জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী বলেন, জিবরাইল, তুমি যে এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আইসই, তুমি শেষ। এখন তুমি তো ইব্রাহিম আলাইহিসসালামকে একবার বলছিলা, ইব্রাহিম যখন নমরুদের আগুনে নিক্ষিপ্ত হবে এমন সময় বলছিলা তুমি নাকি অনেক আল্লাহর কাছে যাইতে পারো। ইব্রাহিমকে বলছিল তুমি আল্লাহর অনেক কাছে যাইতে পারো, যে ইব্রাহিম নবী আপনি বলুন আল্লাহর কাছে কি বলতে হবে, এই মুহূর্তে আপনি নমরুদের আগুনে আপনাকে ফেলে দেওয়া হবে, আমি আল্লাহর এত নিকটে যাইতে পারি, আপনি বলুন আমি আল্লাহর কাছে পৌঁছে দিব। সুবহানাল্লাহ বলেন না? ও জিবরাইল, আজকে তুমি এখানে এসে শেষ, আজকে তুমি বলো আমি আল্লাহর নিকটে এত কাছে যাইতে, আল্লাহর এত নিকটে যাইতে পারি। জিবরাইল তুমি বলো তোমার কোনো কথা আসেনি, আমি আল্লাহর কাছে পৌঁছাই দিই। উল্টা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আরজি আল্লাহর কাছে পৌঁছায়া দিবেন। যখন রোজ কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর আপনার উম্মত যখন পুলসিরাত পাড়ি দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার দরখাস্ত, আমি জিবরাইল 600 নূরের পাখা ওই পুলসিরাতের মধ্যে আমি বিছায়া দেব, আপনার উম্মত গুলাকে যেন আমার পাখার উপর দিয়া পুলসিরাতটা পার কইরা দে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিবরাইল আমার নবীর উম্মতকে পার করার জন্য পুলসিরাতের মধ্যে পাখা ভিজাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। কেমন উম্মত আমরা, কেমন নবীর উম্মত। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আমার পাখাগুলো বরাদ্দ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কদম মোবারকের উসিলায় আমি সৃষ্টি হয়েছি আপনার উম্মতের খেদমতিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফরফ দিয়ে আল্লাহর লামকানের দিকে রওনা হলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে ফিরে আসলেন, বুরাকও আসলেন, ওখান থেকে শুধু রফরফ আমার নবীকে নিয়ে গেলেন। যাইতে যাইতে মাকামাস তাওয়া এমন এক জায়গায় গেলেন, সেখান থেকে আমার রাসূলকে নিয়ে একেবারে আল্লাহ পাকের লামকান, সেখানে একেবারে আমার নবী যায়া একেবারে এক অন্ধকারের মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অন্ধকারের মধ্যে পড়ে গেলেন। তারপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যেই বাহনটা, যেই রফরফটা আমার নবীকে নিয়ে আসছিল, সেই রফরফটাও এখন আর নাই। সুবহানাল্লাহ কন না? সুবহানাল্লাহ। আমরা একটা নতুন জায়গায় যদি যাই, একজন লোক যদি আমাদেরকে সাথে নিয়ে যায়, হঠাৎ করে এক অন্ধকার জায়গায় যদি দেখি নাই, তো আমার কেমন লাগবো? ভয় লাগবে কি লাগবে না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই একটু ভয় অনুভব করলেন। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ বাজায়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? যে আমার নবী সব সময় আবু বকরকে রাখতেন সাথী হিসাবে, সব সময় সাথে রাখতেন। তো আমার নবী এই আবু বকরের কণ্ঠ শুনলেন, কি বললেন? আবু বকরের কণ্ঠে বলতেছেন, কিফ ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি, হে মুহাম্মদ একটু অপেক্ষা করো, আপনার প্রভু সালাত পেশ করতেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত, আল্লামা কারি মুহাম্মদ মুক্তার হোসেন ফরিদী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলেন না? মারহাবা। আমার নবী যখন একটু ভয়ে ভয়ে আছেন, তখন কি বললেন? কিফ ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি, হে মুহাম্মদ
একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আপনার প্রভু সালাত পাঠ করতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সালাত কি নামাজ? আল্লাহ কি নামাজ পড়ে? কথা কয় না। আল্লাহ কি নামাজ পড়ে? নামাজ কারা পড়ে? আমরা মুসলমান নামাজ পড়ি। আপনার প্রভু সালাত পাঠ করতেছেন, মানে আপনার প্রভু আপনার উপর দুরূদ পাঠ করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবী আবু বকরের কণ্ঠে যখন কণ্ঠের মতো আওয়াজটা শুনলেন, একটু সাহস পাইলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু অপেক্ষা করলেন, আবার আবু বকরের কণ্ঠে আবার আওয়াজ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজটা বাজায় দিলেন। কি বাজাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদনু ইয়া আহমদ, উদনু ইয়া মুহাম্মদ। ও আহমদ, ও মুহাম্মদ, আর একটু কাছে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে লামুকানে নিয়ে এমন প্রেমের খেলা খেলছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছেন? আরেকটু কাছে আসো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এত নিকটে গিয়েছেন, এত নিকটে গিয়েছেন। হাদিস শরীফে এসেছে, একটা ধনুক যখন তীরটা টান দেওয়া হয়, তখন দুইটা মাথা যখন একেবারে কাছে চলে আসে, আমার নবী তত কাছে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার আল্লাহকে উত্তম সূরতে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি উত্তম সূরতে দেখেছি। আমি যখন আল্লাহর একেবারে কাছে গেলাম, আল্লাহর কুদরতি হাত মোবারক আমার কাঁধের মধ্যে যখন রাখলেন, আমি অনুভব করলাম, আমি আমার অন্তরটা একটু শীতলতা অনুভব করলাম। সুবহানাল্লাহ বলেন না। এবং আমি ফাআলিমতু আমি অর্জন করলাম এমন জ্ঞান, ফিস সামাই ওয়াল আরদি, আসমান জমিনে যত এলেম আছে সমস্ত এলেম যেন আমার সিনার মধ্যে চলে এসেছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাকের কুদরতি হাত মুবারক যখন আমার কাঁধের উপর রাখলেন, তখন আসমান জমিনের সমস্ত এলেম আমার সিনায় এসে গেছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই এলেমগুলো দেওয়ার জন্যই এই লামুকানে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আমার রাসূলকে মেরাজে নিয়ে 3টা এলেম দান করছেন। সুবহানাল্লাহ বলেন না। কয়টা এলেম? 3টা এলেম দান করছেন। এক নম্বর হলো যে হাবিব, আপনাকে আমি এই এলেমটা দান করছি, এই এলেমটা আপনার পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আকীদা, ঈমান সব জায়গার মধ্যে এলেমটাকে আপনি কাজে লাগাবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর এলেম, আপনাকে এমন এলেম দিচ্ছি যে এলেমটা আপনি ইচ্ছা করলে যাকে আপনি দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন না। আরেকটা এলেম দিচ্ছি, এই এলেমটা বহন করার জন্য একমাত্র আপনিই সক্ষম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে একমাত্র আল্লাহর নবীর জন্য যে এলেমটা দিয়েছিলেন, এলমে গায়েব, যেটা কেউ জানে না, আমার রাসূল জানেন। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। যাক, যতটুকু আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে। সকল বলেন আমিন। আমি ধন্যবাদ জানাই এই তারাগণ পশ্চিম পাড়া শিশু কিশোরদেরকে, পাশাপাশি তাদের মা বাবাকে আমি ধন্যবাদ জানাই, এলাকাবাসীকে, যে আজকের এই মাহফিলটা করার মতন আপনারা সবাই সহযোগিতা করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই শিশু কিশোরদেরকে আগামী দিনে যেন ইমাম হোসাইনি সৈনিক হিসাবে গড়ে উঠতে পারে এবং এই দিন ইসলামের খেদমত করতে পারে। সকল বলুন আমিন। আপনারা সবাই নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন। সামনে আসতেছেন মাহে রমজানুল মোবারক, রমজান মাসে রোজা রাখবেন, মা বাবার খেদমত করবেন, হালাল খাবার খাইবেন, সঠিক পথে চলবেন। যেই পথে আমার নবীর দর্শন নেই, যেই পথে আল্লাহর ওলিদের দর্শন নেই, সেই পথে আমরা যাব
আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।